যেখানে একের পর এক চাল চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত, ঠিক সেখানেই ইউনূস সরকারের হাত ধরে নতুন এক পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। ভারত যেখানে ষড়যন্ত্র করে কুল পাচ্ছে না, বাংলাদেশ সেখানে সুখবরের উপরে সুখবরই পেয়ে যাচ্ছে। আরও একটা সুখবর আপনাদের দেই, বাংলাদেশের ইউনূসের মহাযাত্রায় সোনার থেকেও দামি খনি আবিষ্কার হয়েছে বাংলাদেশে। কেউ বলে ষড়ঋতুর দেশ, কেউ বলে সোনালী আঁশের দেশ, আবার কেউ বলে নদীমাতৃক দেশ। সব যেন এদেশে ঠেলে দিয়েছে মহান সৃষ্টিকর্তা। কিন্তু কেউ বলে না খনির স্বর্গেই বাংলাদেশের বিভিন্ন তথ্য উপাত্ত মতে এদেশে এমন সব খনি লুকিয়ে আছে যা সোনা থেকে বহু মূল্যবান। আর সেজন্যই হয়তো ক্ষুদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে ঘিরে বিশ্ব মোড়লদের নজর। ভূকৌশলগত দিক দিয়ে যেমন বাংলাদেশ গুরুত্বপূর্ণ, তেমনি খনিজ সম্পদের দিক দিয়েও অতুলনীয়। যদিও এগুলোর বেশিরভাগই এখনও মাটির তলে রয়েছে, পর্যাপ্ত উদ্যোগ, যন্ত্রপাতি ও বিনিয়োগ না থাকায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও পড়ে আছে মহামূল্যবান অসংখ্য খনিজ সম্পদ। অথচ আমরা শুধু গ্যাস আর কয়লা খনির কথা শুনি। এই গ্যাস আর কয়লা বাংলাদেশের বহুল পরিমাণ রয়েছে, তাই তো খবর প্রায়ই শোনা যায় মাটি খুঁড়তে গ্যাস বেরিয়ে আসছে, কিংবা টিউবওয়েল থেকে গ্যাস বেরিয়ে আসছে। এই গ্যাস আর কয়লা তো বটেই, কিন্তু এর বাইরেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন সব খনি রয়েছে যা দিয়ে বাংলাদেশ হয়তো উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে পারবে। যে বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন, সেই খনিজের সম্ভাব্য মজুদও ইতিমধ্যে পাওয়া গেছে বাংলাদেশে। তাই তো বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে নাড়াচাড়া শুরু হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এখন বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে আনতে মরিয়া। বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন নদী, বালু, উপকূলীয় এলাকায় 25 বছরের গবেষণায় বিরল মৃত্তিকা, মৌল সহ দামি খনিজের সন্ধান মিলেছে। যমুনা নদীর বালিতে যেমন মিলেছে ল্যান্থানাইট সিরিজের মৌল, তেমনি ধরলা, তিস্তা ও মেঘনার বালুতে পাওয়া গেছে সামারিয়া, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, স্টারবেয়াম এবং ডিপসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতু। গবেষকরা জানিয়েছেন প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম পর্যন্ত সব মৌল পাওয়া গেছে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহের পাহাড়ি এলাকায় পলিমাটি ও নদীর তলদেশে তেজস্ক্রিয় ও বিরল ধাতুর সম্ভাবনাও পাওয়া গেছে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন তৈরিতে যে বিরল মৃত্তিকা ধাতু প্রয়োজন তার অধিকাংশই আসে চীন থেকে। শুধু আইফোন নয়, সামরিক ড্রোন, মিসাইল সিস্টেম এবং আধুনিক ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে এই খনিজের বিকল্প নেই। অথচ সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে যে তারা আর এসব বিরল মৌল রপ্তানি করবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে। ফলে বহু শিপমেন্ট এখন চীনের বন্দরে আটকে আছে। চীন থেকে আমদানি বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে বিশাল সংকট দেখা দিতে পারে। এই সংকটের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশ উঠে এসেছে আলোচনায়। এছাড়াও দেশের 16টি জেলায় 10 ধরনের খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে কয়লা, পিট, কঠিন শিলা, সাধারণ পাথর বা বালু মিশ্রিত পাথর, সিলিকা, বালু, সাদামাটি, খনিজ আলোচনা, পাথর, ধাতু, খনিজ, লোহার আকরিক। প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও গবেষণার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য $2.26 ট্রিলিয়ন, বা প্রায় 2,26,000 কোটি ডলারের বেশি। এছাড়াও তেমন পানি প্রবাহ না থাকায় ব্রহ্মপুত্র জেগে ওঠা দুধু বালুচরে মিলেছে অঢেল সম্পদের দেখা। আর এই চরের বালিতে হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ লুকিয়ে থাকার তথ্য উঠে এসেছে গবেষণায়। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালিতে মূল্যবান 6টি খনিজ পদার্থের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ মাইনিং জেনারেল জি অ্যান্ড মেট্রোলজি। তারা বলছে প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত খনিজ সম্পদের টেকনো ইকোনমিক ইভালুয়েশন ছাড়াই দাম অন্তত 3,630 কোটি টাকা। এ নদের বালিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে বলে গবেষণার বরাত দিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন। আরও অনুসন্ধানে জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব, খনিজ সম্পদ ও তেজস্ক্রিয় পদার্থের মজুদ রয়েছে। বিশ্বের বিভিন্ন পরিবেশ ও আণবিক শক্তি বিষয়ক জার্নালের প্রকাশিত একাধিক রিপোর্টে মূল্যবান খনিজ পদার্থের কথা বলা হয়েছে, যার পরিমাণ প্রায় 5 মিলিয়ন
টন বলে এর আগে লন্ডন ভিত্তিক জার্নালে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য কয়েক মিলিয়ন ডলার। বাংলাদেশে উপযুক্ত প্রযুক্তির অভাবের কারণে এসব তেজস্ক্রিয় ধাতব ও খনিজ মূল্যবান পদার্থ আহরণ সম্ভব হচ্ছে না। এরই মধ্যে অনেক বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ এই মূল্যবান সম্পদ আহরণে ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু উদ্যোগের অভাবে বারে বারে পিছিয়ে গেছে এগুলো আহরণের কাজটি। তারপর গবেষণার শেষ নেই। এদিকে প্রায় 2 বছর ধরে গবেষণা করে বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত সমুদ্র এলাকায় বিভিন্ন প্রজাতির বেশ কিছু মূল্যবান উদ্ভিদজাত এবং প্রাণীজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। গবেষণায় পাওয়া তথ্য উপাত্ত থেকে জানা গেছে বাংলাদেশের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেট ছাড়াও 220 প্রজাতির সি ওয়েভ, 347 প্রজাতির সামুদ্রিক মাছ এবং 98 প্রজাতির ঝিনুক, 52 প্রজাতির চিংড়ি, 5 প্রজাতির লবস্টার, 6 প্রজাতির কাঁকড়া